যাই হইছে আমরা কি গ্রেডিয়েন্ট ম্যাপ, এই যে কই গেলাম, এই যে ইমেজটা ধরলাম, ইমেজটা কি করলাম, ধরার পরে এই যে এর কি করলাম, ক্লিক করলাম, এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ ক্লিক করছি, এই যে একটা কালার আছে দেখছেন, পুরা ডকুমেন্টে কালার আই পড়ছে না। এখন আমি চাইতেছি শুধু ছবিটার মধ্যে কালার দেওয়া লাগে, কই ছবির মধ্যে, তাহলে এই যে অপশনটা দেখছেন, এর মধ্যে ক্লিক করবেন, তাহলে শুধু ছবির মধ্যে এসে পড়ছে, বুঝছেন। আর ছবির মধ্যে আসার পরে এখান থেকে আপনি কালার দিন, কালার আমি এই কালারটা দিলাম, কি হ্যাঁ থাকবো, দেখেন ক্লিক করছি, হ্যাঁ, এবং এটার মধ্যেও দিলাম, ওকে ওকে দিলাম, হ্যাঁ। এখন আমরা এনে এলাম, এই যে মাস্ক কাটছে, মাস্ক দেখছেন আলাদা একটা লেয়ার আছে না, দেন আমরা ব্রাশটা নিলাম, এটা ব্রাশটা শুরু করলাম, এখন আপনি মুছে দেন, অপাসিটি একটু কমায় এলো, কাজটা করতে পারবে না, হয়েছে, ভালো লাগতেছে, হ্যাঁ আসলে মনে হয়ে গেছে। এখন আপনি এই যে ব্ল্যান্ডিং মোডের থেকে এই অপশনগুলো দেখবেন, চেক দিবেন, দেখবেন কোনটা দিলে ভালো লাগে। এই যে ব্ল্যান্ডিং করে আর যে ছবির মধ্যে দিবেন এটা ধরে রাখা ব্র্যান্ড থেকে দেন কোনটা দিলে ভালো লাগে। ধরলাম এটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে অপাসিটি একটু কমাই দিই, আউটার পুরোটা কাইটে দিলাম, কাইটে দিয়ে উপরেরটা কেটে দিলাম, এমনি থাকবে, হ্যাঁ। এখন এখন এই কালারটার সাথে আমার চুলের মধ্যে একটা ফোকাস ফোকাস লাগতেছে না, মনে হয় এই কালার থেকে গিয়েছে চুলের মধ্যে, কালারটা পড়ছে ঠিক না। এখন আপনি চাইলে আরেকটা লেয়ার নিন, লেয়ার নেওয়ার পরে আপনি এখান থেকে ব্রাশ টুল পেন্সিল টুল নেন, নিয়ে পেন্সিলে এরকম হলুদ হলুদ টাইপের একটা ইয়া দেন, দিয়া
চাইতেছি, ঠিক না? এই ইফেক্টটা নিলাম, যেটা হ্যাঁ দিয়ে দিয়া পেস্ট। ওকে, এটা ব্লেন্ড মোড থেকে স্ক্রিন করে দিলাম, স্ক্রিন স্ক্রিন করলাম। হ্যাঁ, স্ক্রিন করার পরে এটারে opacity কমাই দিই। কাজ করতেছে। এই ইমেজটা আছে না, পুরো ইমেজটা, এটা আমরা ইয়াতে গেলাম, ওই ইমেজ থেকে লেভেল। ঠিক আছে, তারপর আবার ইমেজে গেলাম, ইমেজ থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেস একটু বাড়ায় দিলাম, কন্ট্রাস্টটা এখন গেলাম হচ্ছে কি, যাই হচ্ছে আপনার কালার ফিল্টার আছে না, ফিল্টার থেকে নিচে কালার ব্যালেন্স, অথবা এনে আছে কালার ব্যালেন্স, এখানে ক্লিক করলাম, এই কালার ব্যালেন্স। হ্যাঁ, ক্লিক করলাম, এখান থেকে আমরা কালারটারে ব্যালেন্স করলাম, মাস্ক করলাম। এখন এটা আমরা নিচে লই যাব, নিচে নিচে ইমেজটা ওই লেয়ারে, ইমেজটা আর এটা ধরলাম, দুইটা কপি করলাম। হ্যাঁ, কপি হয়ে যে আমাদের ইমেজের নিচে লয়ে বললাম, ইমেজের নিচে আনছি, এটা কন্ট্রোল টি দিয়া ট্রান্সফর্ম কইরা অল্টার ধরে এটা আমরা আরো সরাই দিলাম। হালকা ব্লার করে দিলাম, হালকা ব্লার। এর ভিতরে ঢুকলাম, এই ইমেজটা ইফেক্ট ব্লার দেখি ব্রাশ ব্লার।
স্পিডারে এই যে লেখাটার উপর ক্লিক করলাম, এই যে ব্লেন্ডিং মোড, ওই ব্লেন্ডিং অপশন আসার পরে এই যে ব্লেন্ডিং অপশন থেকে এই যে বেভেল এন্ড এমব্রোস, বেভেল এন্ড এমব্রোসে ক্লিক করলাম। বুঝছেন? ক্লিক করার পরে আমরা এটা একটু সাইজটা বাড়াই দিলাম, এটা একটু কাজ করলাম, এগুলোর থেকে দিয়ে কেমন লাগে এটি এটা আউটলাইন মানে কি ভিতরে বুঝতেছেন বড় করে লিখি। এই যে এখন ইফেক্টটা দেখেন, আমরা যদি এখান থেকে যাই এই যে বেভেল এন্ড কি এমব্রোস, ঠিক আছে? এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে ইনসার্ট দিলাম, সাইজটা একটু বাড়ায় দিলাম, ক্লাসিক ইনার দিলাম, বাড়ায় দিছি, সাদাটা একটু কালার চেঞ্জ করে দিই, বুঝছেন? কালোটা একটু কালার চেঞ্জ করে দিই, কালোটা এভাবে থাক। দেখতে এগুলোর থেকে এগুলো একটু চেঞ্জ করে দিই, কোনটা দিলে ভালো লাগতেছে। হ্যাঁ, এইটা দিলাম, দেওয়ার পরে আচ্ছা আবার তেলে দিলাম, এই কালারটা এটাও কালার বুঝছেন কিছু? হ্যাঁ, ফাইভের মতো লাগতেছে। এই যে বেবিলনে এমব্রোস আইছি, আসার পরে এই যে ইনসাইড দিছি, মানে ইনার ব্লো দিছি, ইনার বেবেল, আউটার বেবেল দিলে এরকম, ইনার দিলে এমন হইব, হ্যাঁ, আর এমব্রোস দিলে এমন। হ্যাঁ, এই যে এমন এক একটা দিয়ে দেখবেন, ঠিক আছে? এরপরে এই যে এগুলা কম বেশি করবেন, দেখবেন কোনটা দিলে সুন্দর লাগে বেশি। এই যে এগুলা বাড়াইবেন কমাইবেন, এই কারটা যে করতেছে আমরা হালকা দিয়ে হালকা, ওকে? এই যে এটা, এই যে দেন এটা বাড়াইছি, কমাইছি, এখানে কেমন হয়েছে? এই যে আরো কমাইছি এমন, আরো কমাইছি এমন, এই যে এমন কমাই, এই যে এটা দিলাম, ঠিক আছে? কোনটা? এটা এটা হ্যাঁ, এটার বিভিন্ন ইফেক্ট, এই যে এক একটা এক এক সিস্টেমে লোক দেয়। এই যে
ফন্ট দেওয়ার লাগে, মানে ওই যে এরকম, হ্যাঁ। কিন্তু এই যে পাইছি একটা আলাদাই পাই নাকি। আচ্ছা, ধরো এটাই দিলাম। কোনটা? এইটা। এটা দিলাম। এটা যদি ব্ল্যাক কালার দিয়ে দিই, ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আমরা হলুদ রাখলাম, আর এটা একটা ডুপ্লিকেট করলাম। কন্ট্রোল জে দিয়ে কি আরেকটা ডুপ্লিকেট করে এটা হালকা এদিক লয়ে বসছি। না, যেটা নিচে আছে এটা হালকা এদিক লয়ে আসি না, আর নিচেরটারে আমরা কালার চেঞ্জ করে দিলাম। অথবা একদম কালো দিয়ে দিলাম। বুঝছি? নিচেরটা আরেকটু এদিক লয়ে। ওকে, এর একটা ইফেক্ট আসছে, এই যে, হ্যাঁ, একটা ইফেক্ট আসছে না? আর নিচে, আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করি। এই যে নিচেরটা আছে না, নিচেরটারে আমরা ইফেক্ট থেকে ব্লার করে দিই। এই যে ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হালকা ব্লার করে দিলাম।
বেশি নিছি